এই মুচির বাচ্চা, তোকে কি বলেছিলাম? জুতাটা সুন্দর করে আঠা লাগাইতে বলছিলাম। সরকার থেকে আমার 1 কোটি টাকা গিফট দিছে। ওরে আল্লাহ রে, আইছে আইছে ভাই ভাই ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বন্ধু বন্ধু কেমন আছিস? এই শালা গরিব ফকির ছোট লোক। কম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আপনি এখানে থাকেন, আমি আসতেছি। স্যার, আপনি এসব কি করছেন? আপনার এত দামি ড্রেস আপনি ছিঁড়ে ফেললেন? হ্যাঁ, ছিঁড়ে ফেললাম। কারণ কি জানেন, ওই যে দেখুন আমার বন্ধু মুচি আর আমি এই শহরের নামি দামি ব্যবসায়ীর ভিতরে আমি একজন। আমার লক্ষ লক্ষ টাকা, কিন্তু আমার বন্ধু সে 500-700 টাকার জন্য সে মুচিগিরি করছে। আর ওর সামনে দামি দামি স্যুট প্যান্ট শার্ট এগুলো পরে যদি আমি যাই, তাহলে ওর নিজেই লজ্জা পাবে। যার কারণে ওর সামনে সবসময় আমি এই ছদ্মবেশ ধরেই যাই। যাই হোক, আপনি এখানে ওয়েট করুন, আমি আসতেছি। ওকে স্যার। স্যার যে কি করছে না, কিছুই তো আমার মাথায় ঢুকছে না। ওই বিকেল আসিস, লুডো খেলবো নি। ঠিক আছে, হাতের কামটা শেষ করি, আমুনে যা। আচ্ছা ঠিক আছে। ভালোই তো হয়েছে কাজটা। কয় টাকা দিতে হবে? 50 টাকা। 50 টাকা? জীবন গো তোমার কত রং, রঙের বাহার ও জীবন। বন্ধু, আরে আইসোস? আসোস কেমন? ভালো আছি। সকালে নাস্তা পানি কিছু হয়েছে? না, নাস্তা পানি কিছু হয় নাই। কি করবো, কেউ টাকা পয়সা দেয় না, টাকা পয়সা না দেয় নাস্তা করবো কি দিয়া? টাকা দিব কোন হালায় আমার কত? এরকম দামরা একটা শরীর লইয়া কাম কাজ কোনো কিছু না করে মানুষের যে হাত পাতোস, লজ্জা শরম কিছু করে না তোর? আর তোর টাকা দিব কেডা আমারে ক? তোর আমি কতবার করে কইলাম বন্ধু তোর একটা বাক্স বানাই দেই, আমার লগে আয়, এক লগে কাম করি। তা না করে তুই মানুষের হাত পাতোস। আমার মান সম্মান কোনো কিছু থাকে রে? তুই যে আমার বন্ধু। কাম করতে ভালো লাগে না, আমার ক্ষুধা লাগছে। ভালো লাগছে। হ্যালো, এনে রুটি কলা আছে, আমিও নাস্তা পানি কিছু করি নাই। ভাগ করে খাই। রুটি কলা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কলা একটা আমার দে। এই লা, তুই একটা কলা নে, আমি একটা নিলাম। আমি ভাগ করে দিই। মজা আছে। বন্ধু তাহলে যাইয়া, রুটি খাইছি, কলা খাইছি, পেট ভরে গেছে গা। ঠিক আছে, যা। থাক তুই। হ্যাঁ হ্যাঁ, যা। আরুন, দুপুরে ক্ষুধা টুধা লাগলে আয় পড়িস। টাকা টুকা না পাইলে আমার কাছে আইস, আবার চুরি টুরি করিস না। আরে না, চুরি করুম কেন? গেলাম। জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি। স্যার, স্যার আপনি এসব কি করছেন? রাস্তায় এরকম সস্তা রুটি আর কলা খাচ্ছেন, এইসব যদি আপনার অফিসের কোনো স্টাফ দেখে, আপনার মান সম্মান থাকবে? থাকবে, থাকবে, অবশ্যই থাকবে। থাকবে না কেন? আমার বন্ধুর সাথে আমি কলা আর রুটি খাচ্ছি, এটাই তো আমার কাছে ভালো লাগে। আর এই জন্য যদি আমার মান সম্মানের প্রবলেম হয়, তাতে আমার কোনো কিছু আসে যায় না। কারণ বন্ধুকে আগে প্রাধান্য দিতে হবে আমাকে। ওকে স্যার, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করেন। রোদ উঠছে আজকে, বাবা রে, জীবনটা বাড়াই যেতেছে, কাম করতে মন চাইতেছে। এই মুচির বাচ্চা, তোকে কি বলেছিলাম? জুতাটা সুন্দর করে আঠা লাগাইতে বলছিলাম, তুই এটা কি করছিস? আপা, আপনি এটা কি করলেন? জুতাটা ছুঁড়ে মারলেন কেন আমার গায়ে? আরে আপনার জুতার আটা খুলে গেছে, আপনি আমরা কইতেন, আমি আবার লাগাই দিতাম। তাই বলে আপনি জুতা ধরে আমার গায়ে ছুঁড়ে মারবেন? ও মানে আবার তুই আঠা লাগাবি, তোকে আবার আমি টাকা দিব, তাই না?
আরে ম্যাডাম, এটা কেমন কথা কইতেছেন? হাতের কাম নষ্ট তো হইতেই পারে, আবার যদি আপনি আড়া লাগান আপনি টাকা দিবেন না আবার? একে তো তুই আমার জিনিস নষ্ট করেছিস, তার উপর আবার আমার মুখোমুখি তর্ক করতেছিস। তোকে তো আর সহ্য করে থাকতে পারছি না, আজকে একটা ব্যবস্থা করতেই হবে। আমার বন্ধুর গালে থাপ্পড়। দাঁড়া, দেখাচ্ছি কথা। ম্যাডাম, আপনি আমার গায়ে হাত তুলেন কে? আবার আমার মুখের উপর কথা বলতেছিস, আবার একটা দিব না। এত বড় সাহস, আমার বন্ধুর গায়ে হাত তুলোস না? আমার বন্ধুর গায়ে হাত তুলোস? আরে বন্ধু, তুই এটা কি করলি? তুই আমার কাস্টমারের গায়ে হাত তুললি কেন? এটা তো ঠিক করলি না। কাস্টমার হোক আর যাই হোক, ও তোর গায়ে হাত তুলছে। হাত তুলবো না তো কি করব? ও আমার কাছ থেকে ডাবল টাকা নিবে বলে আমার জুতাটা নষ্ট করে দিয়েছে। জুতা নষ্ট করে দিছে, এই জন্য কি হাত তুলবি আমার বন্ধুর গায়ে? তোকে আমি দেখে নিব। বন্ধু, এই কামটা কিন্তু তুই ঠিক করি না। আমার কাস্টমার হয়, তুই এমনি মারলি কো? আরে তোর গায়ে হাত তুলছে, আর তোর গায়ে যদি কেউ হাত তুলে আমি কি সেটা দেখে বসে থাকতে পারি বল? তারপরেও কামটা ভালো হয় নাই। তুই মনে হয় আমার অনেক ভালোবাসিস না রে? অবশ্যই তোরে ভালোবাসি, ভালোবাসবো না কেন? তুই তো আমার ভালোবাসস। আচ্ছা ঠিক আছে, যা, আমি কামে বলবো না। আচ্ছা ঠিক আছে, গেলাম। যা, তুই কাম কর। যা। সাবধানে যাইস। সোনিয়া, দেখুন আমার বন্ধু অনেক কষ্ট করতেছে, এভাবে রাস্তার ভিতরে মুচিগিরি করে এবং আমি গাড়িতে করে ঘুরি, আমার এত লক্ষ লক্ষ টাকার সেগুলো কি হবে বলুন তো? একটা কাজ করুন, আপনি আমার বন্ধুকে এখনই ফোন দিন। ফোন দিয়ে বলুন ওনার ব্যাংক অ্যাকাউন্টে সরকার থেকে উনি 1 কোটি টাকা গিফট পেয়েছে। স্যার, আপনি এসব কি বলছেন? আপনার কিছুদিনের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট করে দিতে হবে। এখন যদি আপনি সেটা দিতে না পারেন, আপনার ব্যবসায় অনেক বড় লস হয়ে যাবে। আমি জানি আমার লস হবে, কিন্তু কিছুই করার নেই, কারণ আমার বন্ধু যেভাবে কষ্ট করছে আমি সেই কষ্ট সহ্য করতে পারছি না। আমি চাই আমার বন্ধুও আমার মতো কোটিপতি হোক, বড় লোক হোক। তাই এখনই যে কাজটা করতে বলছি সেটা করুন। ঠিক আছে স্যার, আমি বুঝতে পেরেছি। আমি এক্ষুনি কল দিচ্ছি। কেডায় আবার ফোন দিল গো? বা একটু খারাপ। হ্যালো, কেডা? স্যার, আপনার অ্যাকাউন্টে কিছুক্ষণ পর 1 কোটি টাকা ঢুকবে, আর এটা হচ্ছে সরকারের তরফ থেকে একটা গিফট। কি কইলেন? হাসানি, এই সরকার থেকে আমার 1 কোটি টাকা গিফট দিছে? ওর হে আল্লাহ রে। আইসা আইসা ভাই ভাই ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরে কথা মনে। আইসা আইসা। স্যার, স্যার আপনার বন্ধু তো খুশিতে ফোনটাই কেটে দিয়েছে, আর কোনো কথাই বলেনি। হ্যাঁ, ও আসলে অনেক খুশি, আর এই খুশিটাই আমি দেখতে চাচ্ছি। আর দেখেন না কিভাবে ডান্স করছে। আরে ভাই, আমার তো লটারি লেগে গেছে রে ভাই। আমি গাড়ি কিনুম, বাড়ি কিনুম, কত কি করুম রে ভাই। আরে কি যে আনন্দ লাগতেছে। এ টেকা, ও পাখি তুমি উইরা উইরা আসো ভাই রে, কি যে আনন্দ লাগতেছে ভাই। জায়গা ভাই, আর কাম কাজ করুম না, আমি খালি গাড়ি কিনুম, বাড়ি কিনুম, কত কি করুম। জায়গা ভাই, যাই যাই যাই। এ ভাই আই ভাই, দেখাইবো পরে। দিন। স্যার এই নিন। যাক, আমার বন্ধু অনেক খুশি হয়েছে। চলুন। দামি দামি কাপড় পরে তো আমার সেই লাগতেছে, মানুষটা আমার চিনতেই পারবো না যে আমি গায়ে মুছি আসছিলাম। সেই সুন্দর লাগতেছে আমার। আচ্ছা যাই, আজকে তো গাড়ি কিনতে হইব, গাড়িটা কিনাই আগে। স্যার, আপনার বন্ধুকে দেখছেন? মাত্র অল্প সময়ে টাকা পয়সা পেয়ে কত চেঞ্জ হয়ে গেছে, ওর চলাফেরাই চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি ওয়েট করুন, আমি আসতেছি। বন্ধু, বন্ধু কেমন আছিস? এই শালা গরিব ফকির ছোট লোক, তোর সাহস হলো কি করে তুই আমার জড়ায় ধরছস? স্যার, এই তুই জানোস এই যে কাপড়টা আমি পরছি এটা একদম বিদেশ থেকে ইম্পোর্ট করে লয়েছি, আর এই ছেঁড়া কাপড় পুরো ময়লা কাপড় পরে তুই আমার কাপড়টা নোংরা করে দিলি। তোর এত বড় সাহস, তোরে তোর যে আমার কি করতে মন চাইতেছে শালা ফকিরনির ঘরে ফকিরনি। আমার আপনি মাফ করে দেন, আসলে আমি বুঝতে পারি না যে আপনার দামি কাপড়টা আসলে নোংরা হয়ে যাবে আমার এইসব কাপড়ে লাগলে। আপনি এখন দামি দামি কাপড় পরেন তো আপনি বড় লোক হয়ে গেছেন, এখন তোর গরিব বন্ধুর কথা মনে নাই। আচ্ছা যাই হোক, আপনি বড় লোক হচ্ছেন এটাই অনেক কিছু। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি আরো বড় লোক হন, আরো বড় লোক হন।
আরে বেটা তুই তো এইসব বড় লোক কাপড়ের মর্ম বুঝবি না। পরশ তো এই সিধা কাপড়, 10 দিন ধরে এক কাপড় পরে আসছিস, মানুষের কাছে হাত পেতে খাস, তুই বুঝবি এসবের মর্ম। হন তোর আমি একটা কথা কই, এই এক কাম কর, এলো এখানে কিছু টাকা আছে, এটা দিয়া কিছু কিনা খাই নিস। আর হন, আমি যে তোর বন্ধু এটা যেন কেউ কোনো মতো বুঝবার না পারে। কি করছি বুঝবার পারছোস? আমি এখন চলি উপর লেভেলের মানুষের লোক, সব বড় বড় মানুষ। তোর মতো ফকির ছোট লোক মিসকিন লোক আমি চলি না। আর তুই জানে তুই আমার বন্ধু, আমার মান সম্মান কোনো কিছু থাকবো না, তুই কিছু খাই নিস যা। এই যে শুনেন, আপনার এই টাকা আমার লাগবো না, নিয়ে যান, আমি খাইতে পারবো। আর এখন পেট বড় আছে, যখন আমার খাইতে মন চাইবো তখন মানুষের কাছে চাইয়া চারটা খাইতে পারবো, কোনো সমস্যা হবে না। আপনি ভালো থাকেন, ভালো থাকেন। আল্লাহ গরিব ফকির নি দেমাগ কত, দিছিলাম টাকা খাওয়ার জন্য, খাইলো না, জায়গা না খাইলে নাই মরগা। আল্লাহ স্যার এইটা কি হলো? আপনার বন্ধু তো আপনার পরিচয় দিতেই লজ্জা বোধ করতেছে। যে বন্ধুর জন্য আপনি এত কিছু করলেন তাকে এখনো জানতেই দেননি যে টাকা পয়সা আপনি দিয়েছেন, আর সেই বন্ধু আপনার সাথে এরকম ব্যবহার করলো। আরে না, আসলে কি হয়েছে, ও হঠাৎ করে টাকা পয়সা পাইছে তো এই জন্য আর কি ওর পোশাক আশাকে মানে একটু পরিবর্তন আসছে, মনের একটু পরিবর্তন আসছে। কয়দিন পরে ঠিক হয়ে যাবে, সত্যি ঠিক হয়ে যাবে। চলুন আমরা চলে যাই, চলুন। স্যার সত্যি আপনার মতো ভালো মানুষ হয় না। আপনি একই তো উপকার করলেন, তারপর এত অপমান করলো, আপনি কিচ্ছু মনে করেননি। চলুন না, এসব কথা থাক। চলুন।